গরিব মানুষের হকের বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ প্রতিবাদে সোমবার দুর্গাপুরের ডিবিসি মোড় সংলগ্ন নবীন পল্লী এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বস্তিবাসীদের। অভিযোগ, শহরে আবাস যোজনায় বাড়ি মিলছে না, অথচ বহিরাগতরা দিব্যি গরিবের এই বাড়ি হয় বিক্রি করছে, নচেত নিজেরা থাকছে। প্রতিবাদে আন্দোলনে সামিল হন নবীন পল্লীর বস্তিবাসীদের একাংশ। সমস্যা তৈরি হলো, এরা 2009 টাকা নিয়ে রেখেছে, 9 থেকে আজকে ক্যালকুলেট করে নিন 2026। ঠিক আছে, এত বছর ওদের মানে টনক নড়ছে না, যখনই ভোট আসছে তখন ওদের টনক নড়ছে। এই যে ভোট আছে, ভোটের আগে আজকে বলেছে দলিল দেবো, কি দলিল দেবো ওরাই জানে। ঠিক আছে, আমাদের কাছে আমাদের একটাই দাবি হচ্ছে, এরা এতগুলো লোক টাকা নেয়নি, অথচ কারোর হয়তো বাড়ির নাম এসছে, তারা টাকা জমা দিতে যাচ্ছে বারংবার, তাদেরকে বলা হচ্ছে তোমাদের ঘর নেই, তোমরা কেন এত বছর থেকে ঘর জমা নেই। একটা ঘরও পাওয়া হয়নি। আমাদের ওখান থেকে যারা টাকা জমা দিতে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে তোমাদের ঘর বিক্রি হয়ে গেছে, তোমাদের টাকা জমা নেওয়া হবে না। তাহলে ঘরগুলো গেল কোথায়? বহিরাগতরা আছে। হ্যাঁ, বহিরাগতরা ঢুকে বসে আছে। চলুন না, দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি। আমি নবীন পল্লী লোক নেই, ওখানে ঘর বিক্রি হয়, মানে আস্তানা কেড়ে দিয়েছে। ওখানে কি হলো, নবীন পল্লীতে যত এলাকার মধ্যে আছে তারা বাড়ি পাচ্ছে না, বাইরে লোক এসে এখানে ঘর বিক্রি করছে, তারা এখানে থাকছে। তাহলে আর আমাদের এখানে নবীন পল্লী লোক কোথায় যাবে? তারা কোথাও যাই বসবে? তারা তো গরিব, এত ছোট, ওরা কোনখানে যাবে? ওদের টাকা পয়সা নাই, ওদের কোনো মানে ইয়ে নেই। হ্যাঁ, বাইরে লোক এসে এখানে ভাড়া কাটাচ্ছে, ভাড়া দিচ্ছে, ঘর দিচ্ছে, আমরা পাইনি। এই যে এত লোক রয়েছে, এরা টাকা দিতে পারেনি, তাই এদের কি ঘর দেবার কোনো ইয়ে নেই? এরা কোথায় যাবে? সোমবার দুর্গাপুর নগর নিগমে বেশ কয়েকজনের হাতে এই সরকারি আবাসনগুলির চাবি তুলে দেয় দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। আর এই খবর জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন নবীন পল্লীর বস্তিবাসীরা, শুরু করেন রাস্তা অবরোধ। এই আন্দোলনে সামিল হন বিজেপি নেতৃত্ব। দলীয় নেতৃত্বের অভিযোগ, অবিলম্বে দুর্নীতি বন্ধ করে বাড়ি বন্টনের কাজ শুরু করতে হবে। যোগ সাজেশের মাধ্যমে বহিরাগতদের বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে কিছু রোহিঙ্গাকেও এখানে প্রবেশ করানো হয়েছিল। তো এইভাবে অসামাজিক কাজকর্ম, তোলাবাজি, কাটপানির বিনিময়ে গরিব মানুষের ঘর তৃণমূল কংগ্রেস বিক্রি করে দিচ্ছে। আর তার প্রতিবাদে এলাকার মানুষ আজকে এখানে পথ অবরোধে সামিল হয়েছে। আমরা তাদেরকে নৈতিক সমর্থন জানাতে এখানে এসেছি। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, আইন মোতাবেক সবকিছু হয়েছে, যে কেউ চাইলে কাগজ দেখতে পারেন। যারা যারা পেয়েছে ডিপিআর এ যাদের নাম, আপনারা লিস্টটা দেখে নেবেন। মানে যে সমস্ত মানুষদের লিস্ট ওই সময় তারা তৈরি করে দিয়েছিলেন, সেই লিস্ট অনুযায়ী দেওয়া হচ্ছে। কিছু মানুষ আছেন যারা এখন বলছেন আমাদের ভোটার কার্ড, আধার কার্ড এখানেরই, অথচ আমরা পাইনি, আমরা টাকা দিতে পারিনি। মানে যারা টাকা অলরেডি দিয়েছিলেন, টাকাটা দেবেন সরকারি, তবে তো দেওয়া হবে। তো যারা বলছেন যে আমরা তখন দিতে পারিনি, আমরা এখন দিতে ইচ্ছুক, আমরা বিবেচনা করে দেখে নিয়ে সেই মানুষগুলিকেও দেব। অর্থাৎ যাদের যাদের ভোটার কার্ড এবং আধার কার্ড ওই অঞ্চলের আছে, তারা যদি আবেদন করে থাকেন, তারা যদি সেই মোমেন্টে টাকা দিতে পারেননি, আজকে তারা টাকা দিতে ইচ্ছুক থাকেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। মানে এমনি অস্বচ্ছতা কোনো ব্যাপার? কোনো অস্বচ্ছতার কিছু নেই। তাহলে আমরা এইভাবে ওপেনলি দিতে পারি নাকি মিডিয়াকে ডেকে? অস্বচ্ছ ব্যাপার থাকলে যারা প্রকৃত উপভোক্তা তারাই পেয়েছেন। দরকার হলে আপনারা লিস্ট চেক করে নেবেন, লিস্ট আছে ওনাদের, তাদের দেওয়া লিস্ট। সোমবারের এই আন্দোলনের পরও যদি কাজের কাজ কিছু না হয়, তাহলে আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। তাদের দাবি, অবিলম্বে বহিরাগতদের বাইরে বের করে দিতে হবে আবাসনগুলি থেকে, নচেত এই আন্দোলন কোনোদিনই থামবে না। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।